হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকের রেসিপিতে থাকছে পোমা মাছ। পোমা মাছ দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে একসাথে মাখা মাখা করে রান্না করব। নিয়েছি পেঁয়াজ গ্রেট করে। এখানে আছে টমেটো, কাঁচামরিচ স্লাইস, রসুন কুচি আর এটা সরিষা শাক, অনেকে বলে রায় শাক। সরিষা শাক ভাজি করব। তো এই তো সবকিছু আগে থেকে কুটে নিয়েছি, ধুয়ে রাখা আছে সব। চলুন এবারে মাছটা ম্যারিনেট করে নিই। মাছ ম্যারিনেট করার জন্য এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিলাম। তারপরে চুলাতে কড়াইয়ে তেল গরম হতে দেওয়ার পর তেলটা গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। একবারে সব দেইনি, তাহলে আবার ভেঙে যাওয়ার ভয় আছে, উঠাতে পারবো না। যাই হোক, এটা এদিকে ভাজা হতে থাক, আমি ওইদিকে ওই পাশের চুলায় সরিষা শাক ভাপে দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে দিলাম, উপর থেকে রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। আর এদিকে আমাদের সিংটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন একটি আবার সিং নিয়ে এসেছে। এখানে সরিষার শাকের উপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম একবারে ভাপে আর লবণ। মাছ এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি। তো সরিষা শাকটা কিন্তু ভাপানো শেষ, এবারে আমি বাগার দিয়ে দিব, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর মাছ ভাজা হয়ে গেছে, এবারে মাছ রান্নার চলে গিয়েছি। রান্নার জন্য দিয়ে দিলাম অবশিষ্ট মাছ ভাজার তেল আর গ্রেট করা পেঁয়াজ, রসুন রসুন বাটা, রসুন বাটা আমি দিইনি, পরে দিব। আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর একটু পানি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম রসুন বাটা একটু পরিমাণ মতো, লবণ। এরপরে এর মধ্যে দিব অল্প একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মরিচের গুঁড়ো 1 চামচ। এর সাথে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। অফ ক্যামেরা আমি ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এর সাথে দিয়ে দিলাম মূলো, আলুগুলো একসাথে কষাই নিব ভালো করে। একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি, পানি বের হচ্ছে আস্তে আস্তে, দেখুন। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিয়েছি, এবারে ঝোল ভালো করে টকবক করে ফুটছে, আরও ফুটলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব এখানে। মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সব সিদ্ধ হোক আর আরও মাখা মাখা হোক, তারপর উঠিয়ে ফেলবো। এই যে দেখুন গাইস, আমার মূলো আলুর মাছের তরকারি কিন্তু হয়ে গিয়েছে। দেখতে অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। সরিষা শাক ভাজি খুব মজা লাগে। আমি শুধু আগেই ভাত 1 প্লেট খেয়ে ফেলছি সরিষা শাক দিয়ে ভাজি দিয়ে। আর গাইস, এটা হচ্ছে থানতুনি পাতা, আপনারা হয়তোবা অনেকে বলেন আদুনি পাতা। তো এই থানতুনি পাতা ভর্তা করেছিলাম অল্প একটু অফ ক্যামেরায় সকালে, এটাও রয়ে গিয়েছিল। এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।